হ্যালো এভরিওয়ান, সাউন্ড শুনতে পাচ্ছ কি? সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যাচ্ছে তাই তো? ওকে, আচ্ছা ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা কি অবস্থা? তোমাদের কি অবস্থা? কেমন চলছে পড়াশোনা? 24 ব্যাচ যারা, তোমাদের তো খুব বেশি দিন সময় নাই, সো তোমাদের পড়াশোনা কেমন চলছে একটু জানাও। আমরা খুব বেশি দেরি করব না। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইউজ অফ স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর দ্বিতীয় পর্ব নিয়ে। গত ক্লাসটাতে অর্থাৎ আমাদের যে তৃতীয় লেকচার ছিল, ওই লেকচারে আমরা এই টপিকের প্রথম পার্টটা নিয়ে আলোচনা করেছি। আমরা 5টা বা 6টা কলেজের প্রশ্ন সলভ করেছি, বিভিন্ন জেলার। সেটা কোনোটা ঠাকুরগাঁওয়ের হয়েছে, কোনোটা হচ্ছে যশোরের এমএম কলেজের, খুলনার এমএম কলেজ, এরকম। তারপর হচ্ছে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ সহ স্বনামধন্য 5 থেকে 6টা কলেজের প্রবলেম আমরা সলভ করেছি। 5টা হবে সম্ভবত। আজকে আমরা ঠিক একই টপিকের আরো খুব বিখ্যাত বা খুব সুবিখ্যাত 5টা কলেজের প্রশ্ন নিব। বিখ্যাত সুবিখ্যাত আসলে এই ব্যাপারটা কখনোই কোনো কলেজকে ট্যাগ দেওয়া যায় না, শুধুমাত্র তাদের রেজাল্টের উপর নির্ভর করে তাকে ভালো বা খারাপ বলা যেতে পারে। অথবা কলেজের শিক্ষকরা তারা প্রত্যেকেই খুব যোগ্যতার সাথে পড়ান, দে আর ভেরি কোয়ালিফাইড পারসন। সো ওই জায়গায় তাদেরকে জাজ করার ক্ষমতা আমার নাই। একটা কলেজকে জাজ করার ক্ষমতা অ্যাজ আ টিচার অর অ্যাজ আ স্টুডেন্ট আমার সেই জায়গাটা নাই। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে ঢাকার মধ্যে যে কলেজগুলো প্রতি বছরই তাদের স্টুডেন্টের এইচএসসি রেজাল্ট খুব ভালো থাকে এবং ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েটে চান্সের সম্ভাবনা অনেক বেশি থাকে, চান্সের যে রেশিওটা, অনুপাত অনেক বেশি থাকে, ওইটা বিবেচনা করে আমরা হয়তো ভালো খারাপ বলে থাকি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উইনারের নোট সামনে নিয়ে বসে পড়ছি। আচ্ছা ফাইন, ওকে চলো তাহলে যারা উইনার কোর্সে আছো তারাও এবং উইনার কোর্সে যারা নাই তারাও সবাই জয়েন করবে আজকে ক্লাস, ঠিক আছে? চলো তাহলে শুরু করি, আমরা দেরি না করি। আচ্ছা, তাহলে গত পর্বে আমরা হচ্ছে এটার 5টা প্রবলেম সলভ করেছি। আজকে আমরা 6 নাম্বার প্রবলেম থেকে শুরু করব। প্রশ্ন রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী থেকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা একটু কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি কি বলছে। ওকে, এই মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, এটার কোনটার মিনিং কি এটা আমরা জানি। তারপরে আমরা আজকে একটু এগুলো অর্থ বলে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অ্যাজ সুন অ্যাজ শব্দ অর্থ হচ্ছে একটা কাজ হতে হতে আরেকটা কাজ হওয়া। বললাম যে আমি বাড়িতে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হলো, আমরা স্টেশনে পৌঁছার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। তাহলে একটা কাজ হওয়ার ঠিক সাথে সাথে যখন আরেকটা হবে তখন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, সে এমন ভাবে হাঁটে যেন সে একটা রাজপুত্র। তাহলে অবাস্তব কোনো চিন্তা বোঝাতে, অবাস্তব কোনো কথা বোঝাতে অ্যাজ ইফ ব্যবহার করি। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে বোঝায় হচ্ছে একটা কল্পনা বা একটা উদ্বেগ বা একটা চিন্তা, যে এইটা ঘটলে কি হতে পারে, যদি এই জিনিসটা ঘটে যায়, এটা যদি হয়ে যায়। হোয়াট ইফ ইট রেইনস নাও, এখনই যদি বৃষ্টি হয় তাহলে কি ঘটবে। তাহলে এই ধরনের একটা চিন্তা, একটা উদ্বেগকে প্রকাশ করা হচ্ছে হোয়াট ইফ দিয়ে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। আমি বললাম রে আমি ততক্ষণ পর্যন্ত খাবো যতক্ষণ পর্যন্ত আমার খাবার শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত। ইট ইন্ট্রোডাক্টরি ইট, দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার। হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা। একটু মাথায় রাখতে হবে এই হ্যাভ টুর জায়গায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু হ্যাজ টু হতে পারে অ্যান্সার। এটা একটু মাথায় রাখবা। প্রশ্নে হ্যাভ টু থাকলেও যদি সাবজেক্টটা হ্যাজ টু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাজ টু হবে। লেট অ্যালোন ছোটটাই নয় বরং বড়টা। ওয়াজ বর্ন কেউ জন্মগ্রহণ করেছে, হ্যাড বেটার উচিত। ওকে, আচ্ছা চলো শুরু করি। ড্যাশ ইজ রিয়েলি আনফরচুনেট ফর আ বয় লাইক হিম টু ফেল দ্য এক্সাম। তার মতো একটা ছেলে পরীক্ষায় ফেল করবে, এই বিষয়টা বেশ দুর্ভাগ্যজনক। তাহলে আমরা যখন বলি ইট ইজ সেইড, ইট ইজ আনফরচুনেট, ইট ইজ এনজয়িং, ইট ইজ এনজয়েবল, তাহলে কোন একটা জিনিসকে যখন আমরা বলতে চাই তখন কি ইট ইজ।
it is কি বলা যায়, it is a matter of sorrow, it is a matter of joy, it is unfortunate, it is fortunate, it is praiseworthy. তাহলে কি হচ্ছে introductory it. তাহলে it is really unfortunate for a boy like him. তার মতো ছেলের ক্ষেত্রে এটা সত্যি দুর্ভাগ্যের ব্যাপার যে to fail the exam, পরীক্ষায় ফেল করাটা। 2 নম্বরে আসি, he cannot score a goal, সে একটা গোলই করতে পারে না, dash a hat trick, আবার হ্যাটট্রিক করবে, হ্যাটট্রিক মানে 3টা গোল। তাহলে আমরা বলেছি কি ছোট কাজটাই নয় বরং বড় কাজটা। তাহলে 2টা জিনিসের মধ্যে যখন ছোটটাই করতে পারবে না, বড়টা তো অবশ্যই অবাস্তব পারো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, let alone। তারপরটা একটু দেখি, his mother being sick, তার মা অসুস্থ হওয়ায় he needs to go home, তার বাড়িতে যাওয়া দরকার, dash possible, যত দ্রুত সম্ভব, যতটা দ্রুত সম্ভব, as soon as possible। তাহলে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible। তাহলে কি বসবে ফ্রেজটা, as soon as, কোনটা আছে, এই যে এখানে আছে as soon as। The manager says alone, ম্যানেজার বা ব্যবস্থাপক একাই কথা বলতেছে, dash others had nothing to say, যেন অন্য কারো আর কিচ্ছু বলার নাই। বলো এটা কি হবে অ্যান্সার, ডি নাম্বার কি হবে, ডি নাম্বার কি হতে পারে বলো দেখি, তোমরা ভাবো। as if, good, ডি নাম্বার হচ্ছে as if। তাহলে এটা কি হচ্ছে আমাদের অ্যান্সার, as if, যে ম্যানেজার বা ব্যবস্থাপক একাই নিচে কথা বলতেছে যেন মনে হচ্ছে আর কারো কিছু বলার নাই। no one is happy with his result, তার এই ফলাফলে কেউ খুশি না, he dash understand it, তার এই ব্যাপারটা বোঝা উচিত। ধরো এমন হয় না যে পরিবারের মধ্যে একজন হচ্ছে খুব তাকে নিয়ে খুব সবাই আশা করে, খুব প্রত্যাশা করে, এমন তোমরাও আছো, তোমাদের কাউকে নিয়ে পুরো পরিবার, তোমাদের গোষ্ঠীর সবাই প্রত্যাশা করে যে ফাহিম, তারপর হচ্ছে জেরিন বা যে কেউ একজন ছেলে বা মেয়ে সে এইচএসসি তে ভালো রেজাল্ট করবে এবং সে মেডিকেলে চান্স পাবে অথবা সে বুয়েটে চান্স পাবে, এরকম প্রত্যাশা কিন্তু থাকে। তো এখন হয়েছে কি, হঠাৎ করে সে টেস্ট পরীক্ষায় খুব বাজে রেজাল্ট করছে, এখন বলতেছে যে নো ওয়ান ইজ হ্যাপি উইথ হিজ রেজাল্ট, তার এই ফলাফলে কেউ খুশি না, হি ড্যাশ আন্ডারস্ট্যান্ড ইট, তার এই বিষয়টা বোঝা উচিত। দেখো বুঝতে হবে, বাধ্যবাধকতার কিন্তু ব্যাপার না এটা। আরেকজনকে যখন বলছো তখন কি বলতে হবে, উচিত বলতে হবে। তাহলে উচিত ইংলিশ কোনটা আমরা বলেছিলাম, এই যে হ্যাড বেটার শুডের মতো কাজ করে, রাইট, উচিত। তাহলে আমরা কি লিখবো, হি হ্যাড বেটার। দেখো হ্যাড বেটারকে কিন্তু তোমরা হ্যাজ বেটার বানাই দিও না, হ্যাঁ। হ্যাড বেটার নিজে একটা মোডাল ভার্ব, এর রূপ চেঞ্জ হয় না, সেটা থার্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেই থাকুক না কেন সবার সাথে হ্যাড বেটার। কিন্তু এই হ্যাভ টু চেঞ্জ হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট হ্যাভ টু জায়গায় হ্যাজ টু হয়, কিন্তু হ্যাড বেটারের কোনো হ্যাজ বেটার নামে কোনো রূপ নাই, হ্যাভ বেটার নামে কোনো রূপ নাই, উইল হ্যাভ বেটার নামে কোনো রূপ নাই। তাহলে এই হ্যাড বেটার সাবজেক্ট যাই হোক না কেন সেটা হ্যাড বেটারেই থাকবে। ওকে, আচ্ছা তারপরে পেজে যাই। ড্যাশ ইউ লুজ ইউর পেন, আচ্ছা বলেছে কি হবে যদি তুমি তোমার কলমটা হারিয়ে ফেলো। আচ্ছা আমরা জানি যে এই কোয়েশ্চেন মার্ক বসতে পারে। দেখো এখানে কোনটা কোনটা আছে, কোয়েশ্চেন মার্ক বসার মতো অপশন আমার কাছে কয়টা আছে। দেখো এই উত্তরটা করার ক্ষেত্রে তোমাকে খুব বেশি বুঝতে হবে তার প্রয়োজন নাই। অপশন দেখো, as soon as, had better, as if, was born, what if, let alone। দেখো এই সবগুলা 10টা অপশনের মধ্যে শুধু একটা অপশনে কোয়েশ্চেন হইতে পারে, সেটা কোনটা, সেটা হচ্ছে হোয়াট ইফ। তাহলে আমরা জানি যে হোয়াট ইফ দিয়ে যখন একটা কথা বলি তখন একটা প্রশ্ন বোঝায় যে এটা ঘটলে কি হবে, ওইটা হলে কি হতে পারে, এমনটা করলে এর ফলাফল কি হবে। তার মানে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তাই না। তাহলে প্রশ্ন ছুড়ার অপশন আছে আমাদের কয়টা, একটাই, সেটা হচ্ছে হোয়াট ইফ। দেখো এখানে কোয়েশ্চেন মার্ক আছে, হোয়াট ইফ, হোয়াট ইফ ইউ লুজ ইউর পেন, কি হবে যদি তোমার কলমটা তুমি হারিয়ে ফেলো। ড্যাশ লিভড আ ভেরি ক্লেভার ফক্স ইন আ জঙ্গল, একদা একটা সময়, অতীতের ঘটনা আমরা বলেছিলাম না, অতীতের ঘটনা, অতীত ঘটনা বোঝাতে আমরা কি ব্যবহার করব, দেয়ার। দেয়ার কোন একটা জায়গা, অতীত ঘটনা এবং কোন স্থান বোঝালে, কোন স্থান বোঝালে, কোন একটা জায়গায় কেউ বাস করত, কোন একটা দেশে কিছু একটা ছিল, কোন একটা রাজ্যে কেউ একজন ছিল, অথবা অতীতের ঘটনা, অতীতে একজন রাজা ছিল, অতীতে একজন প্রজা ছিল, অতীতে একজন রাজকন্যা ছিল। তাহলে দেয়ার।
There lived a very clever fox in a jungle. একদা একটা সময় একটা জঙ্গলের মধ্যে খুবই বুদ্ধিমান একটা খেকশিয়াল বাস করত। The poor will continue to suffer. গরিব মানুষেরা কষ্ট পেতে থাকবে ড্যাশ they are illiterate. যতক্ষণ পর্যন্ত তারা আসলে নিরক্ষর। আমি বলেছি না, যতক্ষণ পর্যন্ত, আমি ততক্ষণ খেতে থাকবো যতক্ষণ তুমি আমাকে ডাক না দাও, আমি ততক্ষণ পড়তে থাকবো যতক্ষণ না 2টা বাজে। তাহলে যতক্ষণ পর্যন্ত, as long as এর বাংলা কি? যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত, তাই তো? ওকে, তাহলে কি পাচ্ছি? The poor will continue to suffer as long as they are illiterate. তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে? as long as. জহির রায়হান বাংলাদেশের বিখ্যাত একজন নাট্যকার। জহির রায়হান ড্যাশ অন 19 অগস্ট 1935 ইন ফেনী। জহির রায়হান 1935 সালে ফেনীতে জন্মগ্রহণ করেছেন। তাহলে কি হবে? জন্মগ্রহণ করা বোঝাতে সহজে ওয়াজ বর্ন। উই ড্যাশ এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত করতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং কঠোর পরিশ্রম করতে হবে, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করার জন্য। এই ব্যাপারটা কেমন যে উচিত, আমি যদি দেশকে উন্নত করতে চাই, আমার দেশকে যদি একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই, ধরো আমরা যদি বাংলাদেশকে কানাডা, সিঙ্গাপুর, আমেরিকার সমান যোগ্য করে তুলতে চাই, অর্থনৈতিকভাবে স্টেবল করতে চাই, তাহলে কি এটা উচিত বললে হবে যে আমাদের এটা উচিত? এই জায়গায় বাধ্যবাধকতা যে আমাদের সকল নাগরিককে শিক্ষিত করে তুলতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো এটা অ্যান্সার কি দাঁড়াচ্ছে? উই হ্যাভ টু, আমরা বা আমাদেরকে করতে হবে, এডুকেট অল, আমাদের দেশের সবাইকে শিক্ষিত করতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কার কয়টা হলো দেখি, দেখা যাক কার কয়টা উত্তর হলো, একটু মিলিয়ে নাও। আমি বলেছি এই টপিকটা তোমরা যদি খুব মনোযোগ দিয়ে 2টা ক্লাস করো, গত ক্লাসটা আর আজকের ক্লাসটা, এই 2টা ক্লাসের প্র্যাকটিস যদি বুঝে করতে পারো, বা ভাইয়ের সাথে প্র্যাকটিস করেছো, বাসায় কিছু কোয়েশ্চেন সলভ করেছো, সেক্ষেত্রে তোমার এই টপিকে 5 আউট অফ 5 পাওয়া খুব কঠিন কিছু না। 5 আউট অফ 5 মার্ক এখানে প্রত্যাশা করাই যায় খুব ইজিলি। এই টপিকটার জন্য তোমাদের একটা মার্কও না ছুটে, ঠিক আছে? 10 আউট অফ 10, এই যে অনেকে বলছে 9 আউট অফ 10, 10 আউট অফ 10, গুড। এই যে ফাইন, অনেকের 8 আউট অফ 10 হয়েছে। যদি কোয়েশ্চেনটা ইজি ছিল, এখানে 8টা হওয়াটা একটু খারাপ লাগার কথা, 10টায় 10টা হওয়াটাই ঠিক ছিল এখানে। আচ্ছা, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, তোমাদেরকে যে ভাইয়া এই যে ফাইনাল ফাইট নামে একটা টেস্ট পেপার সলভের একটা প্রিমিয়াম কোর্স ফ্রিতে দিচ্ছি, ওভারঅল আমাদের সার্ভিস, এই বন্দি পাঠশালা সার্ভিস বা ইংলিশ উইনারের পক্ষ থেকে সার্ভিসগুলো আসলে কেমন লাগছে একটু জানাইতে পারো। হ্যাঁ, আসলে তোমাদের প্রাপ্তি বা তোমাদের যে অনুপ্রেরণামূলক কথাগুলোই মাঝে মাঝে ইন্সপায়ার করে, মাঝে মাঝে কাজ করতে আরো উদ্বুদ্ধ করে যে হ্যাঁ স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, অথবা কোন জায়গায় আসলে প্রবলেম সেটাকে আরো ওভারকাম করার সুযোগ থাকে। আচ্ছা, প্রবলেম নাম্বার 7 নিয়েছি, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট থেকে। ওকে, এটা জয়পুরহাটের একদম বিখ্যাত মেয়েদের একটা ক্যাডেট কলেজ। ওকে, আচ্ছা, জয়পুরহাটে কারা কারা আছো এখানে দেখি তো, তোমরা জয়পুরহাটে কেউ আছো কিনা এখানে? পিডিএফ স্যার, সাজেশনের পিডিএফ গুলো একটু দিলে ভালো হতো। সাজেশনের পিডিএফ বলতে কি বোঝাচ্ছ? মানে সাজেশনের যে প্রশ্নগুলো আছে এটার অ্যান্সারটা, এটা কি বোঝাচ্ছ তুমি? অ্যান্সার গুলো কিন্তু যে কোনো টেস্ট পেপার বলি অথবা যে কোনো গাইডে কিন্তু থাকে। হ্যাঁ, এটা যদি আমি আবার করে দিতে চাই এটা বরং আর সময় যাবে। তুমি একটা টেস্ট পেপার নাও অথবা তুমি যে কোনো একটা গাইড নাও, সেটা লেকচার হতে পারে, অ্যাডভান্সড হতে পারে, সেটা নবদূত হতে পারে, রয়্যাল হতে পারে, যে কোনো গাইড নিয়ে দেখো ভাইয়ের যে টপিকগুলো আছে সবগুলো মোটামুটি ওইখানে আছে। সো এটা জাস্ট একটু খুঁজে নিতে হবে, এই জায়গাটায় একটু কাজ করার প্রয়োজন তোমার রয়েছে, ঠিক আছে? ওকে, সাজেশন, আচ্ছা সাজেশন তো ভাই দিয়ে দিছে। হ্যাঁ, ও আচ্ছা, সাজেশন এই গ্রুপে দেওয়া হয় না, রাইট? ও ফাইন 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 ফাইন, ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাসটা শেষেই আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব। হ্যাঁ, এই পিডিএফ এর সাথে সাজেশনটা দিয়ে দিব। ওকে, চলো আমরা তাহলে, আর তোমাদের কিন্তু ক্লাসের যে পিডিএফ গুলো এটা কিন্তু তোমাদের এই গ্রুপেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ এর যেই ড্রাইভ লিঙ্কটা এটা এই গ্রুপেও পেয়ে যাবা, ওয়েবসাইটে না গেলে চাইলে এখান থেকে নিতে পারবা। চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। আচ্ছা, প্রশ্নগুলো দেখি। অপশন মোটামুটি আগের মতোই, এখানে জাস্ট একটা ডিফারেন্ট, দুইটা। একটা হচ্ছে ফর এজেস,
অনেক বছর ধরে, একটু নোট করে ফেলো, ফর এজেস, অনেক বছর ধরে, অনেক বছর ধরে, তাই তো? নো সুনার হ্যাড আমরা জানি একটা কাজ করতে না করতে আরেকটা কাজ করা। বি ইউজ টু, এই বি এর জায়গায় কিন্তু এম ইজ আর যে কোনো তিনটা হবে, এম ইজ আর। বি ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত, কেউ কোন একটা কাজ করতে অভ্যস্ত, সে ভাত খেতে অভ্যস্ত, সে কাজ করতে অভ্যস্ত, সে অধিক কথা বলতে অভ্যস্ত, ওই রকম আসবে। হ্যাভ টু লেস্ট, আমরা এগুলা বাকিগুলা জানি। ইন কেস, এমন যদি হয়, এমন যদি হয়, ঠিক আছে? ওকে, হঠাৎ করে কিছু যদি হয়ে যায়, চলো আমরা এবার একটু সলভ করি। ইউর অ্যাডমিশন ইজ জাস্ট অ্যারাউন্ড ইউর ডোর, তোমার পরীক্ষা একেবারে সন্নিকটে চলে এসেছে। ড্যাশ ইউ কনফাইন্ড ইউরসেলফ টু ইউর স্টাডি রুম। আচ্ছা, এইটা অ্যান্সার করার জন্য দুইটা জিনিস একটু ফোকাস করবা ছোট্ট করে। এখানে আছে আমাদের সাবজেক্ট, এখানে আছে আমাদের V2। অনেকবার পড়াইছি এটাকে। যদি কোনো গ্যাপের পরে সাবজেক্ট প্লাস V2 থাকে, মানে পাস্ট ফর্ম থাকে, তাহলে ইউজ করবো হচ্ছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় তোমার নিজেকে কনফাইন টু মানে হচ্ছে আবদ্ধ করা, এখনো উপযুক্ত সময় ইউরসেলফ টু ইউর স্টাডি রুম, তোমার নিজেকে পড়ার টেবিলে, পড়ার রুমের মধ্যে আবদ্ধ করার এখনই উপযুক্ত সময়। তাহলে কি পাচ্ছি, যেহেতু এখানে সাবজেক্ট এবং V2 আছে পাস্ট ফর্ম, তাহলে কি লিখবো আমরা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ওকে, আচ্ছা খেয়াল করে, ইট ইজ হাই টাইম অ্যান্সার করার সময় দেখবা যে গ্যাপের পরে সাবজেক্ট থাকতে হবে এবং তারপরে হচ্ছে পাস্ট ফর্ম থাকতে হবে ভার্বের। ওকে, 2 নম্বর আসি। হি স আ উলফ কামিং টুয়ার্ডস হিম, সে তাকে একটা নেকড়ে বাঘ, হ্যাঁ, নেকড়ে বাঘ তার দিকে আসতে দেখলো। সো হি ক্লাইম্বড আপ আ ট্রি, তাই সে একটি গাছে উঠে গেল। ড্যাশ দ্য উলফ মাইট অ্যাটাক হিম, অন্যথায় বা তা না হলে ওই নেকড়েটা তাকে আঘাত করতে পারত, তাকে আক্রমণ করতে পারত বা করত। এখানে আরেকটা মজার ব্যাপার, যখন তুমি গ্যাপের পরে দেখবা হচ্ছে সাবজেক্টের পরে শুড অথবা মাইট, কি আছে, শুড অথবা মাইট, তখন অ্যান্সার কি হবে বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা? কোন গ্যাপের পরে যদি দেখো সাবজেক্টের পরে শুড অথবা মাইট আছে, তাহলে একটা অ্যান্সার এখানে উত্তর সঠিক হবে, সেটা কি, অন্যথায়। অন্যথায় ইংলিশ কি বলতো, অন্যথায় বা তা না হলে, অন্যথায় বা তা না হলে, বা এটা না হলে, এটা না করলে কি হতো, কোন একটা কাজ করছি ফাইন, এইটা না করলে কি হতো, এই জিনিসটা বোঝায় হচ্ছে লেস্টের ব্যবহার। কি পাচ্ছি যে হি ক্লাইম্বড আপ আ ট্রি, সে একটি গাছে উঠে গিয়েছিল। লেস্ট, অন্যথায় দ্য উলফ মাইট অ্যাটাক হিম, অন্যথায় বা তা না হলে ওই নেকড়ে বাঘটি তাকে আক্রমণ করে বসতো। তাহলে এখানে কি হচ্ছে, লেস্ট, অন্যথায় বা তা না হলে, না হলে। এভরিওয়ান ইভেডস তানিয়া, ইভেড শব্দটা অর্থটা মনে রাখো। ইভেড অর্থ হচ্ছে কৌশলে কাউকে এড়িয়ে চলা, কৌশলে এড়িয়ে চলা। ওকে, তাহলে কি বলবো, এভরিওয়ান ইভেডস তানিয়া, প্রত্যেকে তানিয়াকে কৌশলে এড়িয়ে চলে। শি ড্যাশ টকিং আ লট অ্যাবাউট হার নলেজ, সে তার মেধা সম্পর্কে কথা বলতে একেবারে অভ্যস্ত। এমন হয় না যে তোমার কোনো ফ্রেন্ড এসে যদি সারাদিন বকবক করে যে আমি এটা পারি, আমি এটা পারি, আমি এটা জানি, আমি ওইটা জানি, আমি এটা করছি, শুনতে ভালো লাগবে না, তাই না? ফ্রেন্ড সার্কেলে এসে যদি সে একজন তার মেধা সম্পর্কে খুব বেশি বলতে থাকে, ওই জিনিসটা শুনতে খুব একটা ভালো লাগে না, তাই না? তাহলে কি হবে এখানে খেয়াল করতো, এভরিওয়ান ইভেডস তানিয়া, প্রত্যেকে তানিয়াকে কৌশলে এড়িয়ে চলে। শি ড্যাশ টকিং, খেয়াল রাখতে হবে, শুধু ইউজ টু একটা ব্যবহার লিখো, শুধু ইউজড টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ইউজড টু এর পরে হবে ভার্বের আইএনজি। বি ইউজড টু এর পরে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম। একটু নোট করে ফেলে এই অংশটা। এখানে বি মানে কি, বি মানে হচ্ছে এম ইজ আর, তিনটা যে কোনো একটা। তাহলে সি এর সাথে কি হবে, শি ইজ ইউজ টু, কি হবে, শি ইজ ইউজ টু। এই বি ইউজ টু কিন্তু হবে না, ইজ ইউজ টু। তাহলে অ্যান্সার কি হচ্ছে, শি ইজ ইউজ টু। শি ইজ ইউজ টু টকিং আ লট অ্যাবাউট হার নলেজ, সে তার মেধা সম্পর্কে কথা বলতে খুব বেশি উৎসাহী। আচ্ছা, তারপর আসি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ,
সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না, ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, যদি তুমি তোমার লাইফের প্রত্যেকটা মোমেন্টের যথাযথ ব্যবহার না করো। তাহলে এখানে আমরা বলেছিলাম যে আমাদের আনলেসের যখন ব্যবহার করি তখন আনলেসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার আগের ক্লজটা অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক না কেন পরের ক্লজটা কখনোই নেগেটিভ হবে না, কারণ আনলেস নিজে একটা নেগেটিভ ক্লজ মার্কার বা নেগেটিভ অ্যাডভার্ব বা নেগেটিভ কনজাংশন বলতে পারো। তাহলে খেয়াল রাখতে হবে কখনো তুমি যখন দুইটা ক্লজের মাঝখানে একটা নেগেটিভ কনজাংশন বসাবা, নেগেটিভ অ্যাডভার্ব বসাবা, তখন পরের ক্লজটাকে অ্যাফার্মেটিভে রাখতে হবে। কারণ কি, ডাবল নেগেটিভ হলে খেয়াল করো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তার অর্থটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, আনলেস। ওকে, আচ্ছা, তাহলে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ মেক প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, তুমি জীবনে সফল হতে পারবে না যদি তুমি প্রত্যেকটা মোমেন্টের যথাযথ ব্যবহার না করো। তারপর আসি, দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসে কথা বলছিল, ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপড। ওকে, এই অর্থটা করার জন্য একটা সহজ জিনিস নিয়মটা শেখাই দিই, খেয়াল করো। বাংলা অর্থ বুঝলে কোর্সের মধ্যে তো এগুলো একদম ধরে ধরে পড়াই, অর্থাৎ নিয়মগুলো পর্যন্ত পড়াই। কোর্সের ক্ষেত্রে যেটা হয় নিয়ম পড়ায়, প্রতিটা জিনিসে নিয়ম পড়ালে সহজ মনে হয়, কিন্তু এটা যেহেতু টেস্ট পেপার এটাতে প্রবলেম সলভটা বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে মাথায় রাখবা তোমার এইখানে অ্যান্সারটা নির্ভর করতেছে এই দুইটা জিনিসের উপর। হ্যাঁ, এইখানে কি আছে আর এখানে কি আছে তার উপর খেয়াল করো। এই যে এখানে আছে কি V3, রাইট, V3, আর এখানে আছে কি দেন। তুমি যখন দেখবা প্রথম ক্লজটার মধ্যে আছে হচ্ছে ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল, আর দ্বিতীয় ক্লজটা শুরুতে আছে হচ্ছে দেন। বোঝা গেল? প্রথম ক্লজের মধ্যে V3 আর দ্বিতীয় ক্লজের মধ্যে আছে দেন। উত্তরটা মাস্ট বি নো সোনার হ্যাড। কি হবে? নো সোনার হ্যাড, করতে না করতেই, দেখতে না দেখতেই, যেতে না যেতেই। নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই, দেন দে স্টপড, তারা থেমে গেল। তাহলে এই অ্যান্সারটা কি হচ্ছে? নো সোনার হ্যাড। ওকে, ফাইন। তারপর আসি, দ্য রুম হ্যাজ গট হট, রুমটা একদম গরম হয়ে গেছে, ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ। ওকে, এখানে খেয়াল করো উত্তর করার সময় একদম সহজে চিন্তা করতে শিখো। আছে কি এখানে কোয়েশ্চেন মার্ক? তুমি এই 10টা অপশন থেকে জাস্ট খুঁজে বের করো কোনটা কোনটা কোয়েশ্চেন হয়। আমরা যে আমাদের 4টা অপশনে কোয়েশ্চেন হয়, কি কি? উড ইউ মাইন্ড, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক। 4টা কি বললাম? কোয়েশ্চেন হতে পারে 4 ধরনের ফ্রেজের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে কি হবে? কোয়েশ্চেন মার্ক, এক নম্বর। 2 নম্বর খেয়াল করো হোয়াট ইফ, এটার পরে কি হবে? কোয়েশ্চেন মার্ক। 3 নম্বর হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এরপরে হবে কোয়েশ্চেন মার্ক। আর 4 নম্বর হোয়াট ডাজ লুক লাইক। এই 4টার উপর আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। এখন খুঁজে বের করো কোনটাতে কোয়েশ্চেন মার্ক আছে। অ্যাজ লং অ্যাজ দেখো একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। শুধু উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হবে, এরকম একটা ফর্মেট এখানে আছে। তাহলে উড ইউ মাইন্ডের পরে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, ভার্বের আইএনজি বসে। দেখো এই যে ভার্বের আইএনজি ফর্মও আছে, কোয়েশ্চেনও আছে। তাহলে কি হবে? উড ইউ মাইন্ড। আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি যখন কোনো কাউকে একটা রিকোয়েস্ট করি বা কাউকে সাজেশন দিই যে এটা করবা কি, চলো এটা করি, চলো এক কাপ চা খাই, চলো একটু মুভি দেখি, চলো একটু খেলতে যাই, এরকম ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। তারপর আসো, টুমরো আই উইল রিমেইন ভেরি বিজি, আগামীকাল আমি খুব ব্যস্ত থাকবো। সো আইল সে গুড বাই নাও, তাই আমি এখনই তোমাদেরকে গুড বাই বলে দিচ্ছি, ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন, যদি আমি তোমাদেরকে আর না দেখি। এই যে ইনকেস অর্থ কি বলতো? এই যে এখানে লিখেছি, এমন যদি হয় তোমাদের আর না দেখি, ইনকেস। ইনকেসের পরের ক্লজ সামনের ক্লজ দুইটাই পজিটিভ নেগেটিভ যে কোনটা হইতে পারে। তাহলে ইন কেসটা এখানে হবে কি হবে? ইন কেস। আইল সি ইউ গুড বাই নাও, আমি তোমাদেরকে এখনই গুড বাই বলে দিচ্ছি, ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন, এমন যদি হয় আমি তোমাদেরকে আর দেখতে না পাই। এমন হয় না মাঝে মাঝে যে
আমি এখনই তোমাদেরকে প্রবলেমটা সলভ করে দিচ্ছি, যদি পরে আবার মনে না থাকে। আমি তোমাদেরকে এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি, যদি পরে আবার এটা আমি ভুলে যাই। আমি তোমাদেরকে এখনই সাজেশনের পিডিএফটা দিয়ে দিচ্ছি, পরে যদি আমার কাছে না থাকে, তাহলে পরে যদি জিনিসটা না হয় এরকম একটা সংশয় বা ভয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে ইন কেস ব্যবহার করি। তারপর আসি, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। এটা ইতোমধ্যে আমরা অলরেডি সলভ করেছি এবং এটা এক ধরনের বাধ্যবাধকতা। রাষ্ট্রকে উন্নত করতে হলে আমাদের সব নাগরিককে শিক্ষিত করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এখানে উচিত, দরকার এই ধরনের কথা কিন্তু আসবে না। এখানে সরাসরি কি আসবে, এটা করতে হবে। এখন তোমার ধরে বললাম যে তোমার আগামীকাল ম্যাথ পরীক্ষা, আর আমি যে বলি তোমার পড়া উচিত, জিনিসটা সুন্দর না, বলতে হবে কি তোমাকে পড়তে হবে। এখন যদি উচিত ঠিক আছে, না হলে কিছু নাই। উচিতের ব্যাপারটা হচ্ছে এটা ভঙ্গ করলে কোনো প্রবলেম নাই, বাট হ্যাভ টু মানে হচ্ছে করতেই হবে, না করলে নেগেটিভ হয়ে যাবে জিনিসটা। তাহলে উই হ্যাভ টু, আমি তো দেখো কোনো অপশন তাকাচ্ছি না, আমার অপশন তাকানো লাগতেছে না। কারণ কি, কারণ এগুলো সলভ করতে করতে কোনটার উত্তর কি হবে মোটামুটি তোমার বুঝতে পারার কথা। আমি তো তোমাদের এই 5টা করে 10টা আমি উইনারে পড়াইছি, আমি পাওয়ার প্লেতে পড়াইছি, গত কয়েক বছর যাবত পড়াচ্ছি আমি। সো এই ব্যাপারগুলো কি হয়ে যেতে হবে তোমার, পড়তে 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 একদম মানে তোমার অপশন সহ দেখবা যে তোমার কাছে মুখস্থ মনে হয়। 19 আমার মনে আছে, 19 যখন ম্যাথ করতাম তখন এই যে 3.2 3.3 যে অধ্যায়গুলো ছিল, হ্যাঁ, যে যদি এক্স ইকুয়াল এত হয় আর 1/x ইকুয়াল এত হয়, তাহলে কি বলা যায়, x³ + 1/x³ এর মান কত। মোটামুটি আমরা দেখা যায় অঙ্ক করা ছাড়া বলে দিতে পারতাম, আচ্ছা এটার মান হচ্ছে 16 হবে, কোনটার মান 0 হয়, কোনটার মান 16 হয়, কোনটার মান 1 হয়, এরকম মানগুলো হয়। কারণ এই জাতীয় ম্যাথ টিচাররা ক্লাসে অনেক করাইছে। ইভেন আমরা প্রাইভেটে নিজেরা বাসায় বন্ধুরা যেই গ্রুপ স্টাডি বলি, সবকিছু মিলে এগুলো এত বেশি করছি, অ্যান্সারটাই মনে হচ্ছে আচ্ছা এটা বুঝি, যে এক্স ইকুয়াল যদি এত হয় 1/x ইকুয়াল কত হবে নিজেরও বের করা যায়। শুধু বলে দেয় এক্স ইকুয়াল এত, এক্স ইকুয়াল 2, এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল এত, তাহলে x⁴ + 1/x⁴ এর মান কত, অথবা x³ + 1/x³ এর মান কত, এগুলো ইজিলি বের করা যায়। সো এগুলো মোটামুটি এরকম হবে, তুমি এক্সারসাইজ করতে করতে তুমি নিজে বুঝবা যে আসলে অ্যান্সারটা কি হইতে পারে। আচ্ছা তারপর আসি, প্লিজ কিপ আ ডায়েরি টু টেক ডাউন। টেক ডাউন মানে হচ্ছে লিখা। প্লিজ কিপ আ ডায়েরি টু টেক ডাউন অল দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য ডে। দিনের সবগুলো ইভেন্ট, সবগুলো ঘটনাকে লিখার জন্য তুমি একটা ডায়েরি রাখো। ড্যাশ ইউ শুড ফরগেট। আবার বলেছি গত ক্লাসে, গত প্রবলেম বলেছি, যদি দেখো সাবজেক্ট আর তারপরে কি আছে শুড অথবা মাইট, তাহলে কি হবে শুড অথবা মাইট। যদি গ্যাপের পরে সাবজেক্ট এবং তারপর শুড অথবা মাইটের যে কোনো একটা থাকে, তাহলে অ্যান্সার একটাই হবে। কি হবে বলো, লাস্ট। গুড। এই যে মায়া খুশি বলেছে লাস্ট। মায়া খুশি তোমার কলেজ কোনটা? তোমার নোটগুলো খুব সুন্দর হয়, তুমি ক্লাসও অ্যাটেন্টিভ, তোমার কলেজ কোনটা একটু জানাও তো মায়া। ওকে, তারপর আসো, হাউ ইজ ইউর ফাদার? তোমার বাবা কেমন আছে? আই হ্যাভেন্ট সিন হিম ড্যাশ, তাকে অনেক দিন যাবত দেখি না। এরপরে মেয়ে মানে কেউ তার ওই যে সন্তান বলতেছে, ইয়েস ইটস বিন আ লং টাইম, অনেক দিন হয়ে গেছে। হি ইজ রিয়েলি ফাইন, সে সত্যি ভালো আছে, আমার বাবা সত্যি ভালো আছে। তাহলে কি হবে, অনেক দিন যাবত, অনেক দিন ধরে, ফর ages. How is your father? I haven't seen him for ages. For ages. হ্যাঁ, কিছু কিছু নতুন জিনিসও কিন্তু আসতেছে, এগুলো সলভ হলে প্রবলেম সলভ। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া না, ফিরোজ মিয়া গভট কলেজ। ওকে, আচ্ছা তাহলে এইটাতে কয়টা হলো একটু জানাও দেখি, এটাতে কয়টা হলো তোমাদের? দ্বিতীয় প্রবলেমটায় কার কয়টা সলভ হয়েছে একটু জানাও। তারপরে প্রশ্ন নিয়েছি ছেলেদের কলেজ, ঢাকার ঢাকা কলেজ। 10 out of 10, গুড, বাহ চমৎকার। তো তোমার 9 out of 10, 10 out of 10 হচ্ছে তোমাদের। গুড, চমৎকার। ভালো, খুবই সুন্দর হচ্ছে, ফাইন। এই ধারাটা ধরে রাখবা। হ্যাঁ, যাই হোক না কেন, ফাইনাল ফাইটার একদম 30টা লেকচারের ক্লাস করো। আমি বলছি তুমি যে কোনো পেইড কোর্সের চেয়েও বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো, আমি বলছি না দিব,
বাট আমি চেষ্টা করব যে যে কোনো পেইড ব্যাচের চেয়েও যেন সুন্দর হয়। ওকে, দেখি ঢাকা কলেজের প্রবলেমটা কি আছে একটু খেয়াল করি। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে নিই। হ্যাঁ, গত ক্লাসে যে টপিকগুলো নিয়েছি যেই কলেজের, আজকে আবার কিন্তু একটু ডিফারেন্ট কলেজ নিচ্ছি। হ্যাঁ, ওই ক্লাসে মানে ভিকারনেসে নিয়েছিলাম, আজকে হোলি ক্রস নিয়েছি। ওই গত ক্লাসে নিয়েছিলাম এনডিসি, এবার নিয়েছে হচ্ছে ডিসি, মানে ঢাকা কলেজ নিয়েছি। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আর কি। আচ্ছা, অপশন মোটামুটি আমাদের জানা, তাই না? লেট এলোন, হোয়াটস ইট লাইক, দেয়ার, হ্যাভ টু, উড রাদার, হোয়াট ডাজ লুক লাইক, ইট। ওকে ফাইন, অপশন মোটামুটি আমাদের জানা কি কি আছে এখানে। ওকে, আসি এবার প্রবলেমে আসি। এভরিথিং বিকেম ফ্রেশ এগেইন, সবকিছু আবার খুব একদম স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে। ড্যাশ দ্য স্টর্ম ওয়াজ ওভার, স্টর্ম মানে কি? ঝড়। তাহলে ঝড় শেষ হওয়ার সাথে সাথে পরিবেশ প্রকৃতি আবার খুব ফ্রেশ হয়ে গেছে। তাহলে আমরা যখন বলি যে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা হয়েছে, বললাম যে আমি ভাত খাওয়ার শেষ করতে করতেই আমি মাঠে চলে গেলাম, আমার মা বাড়িতে ঢুকতে ঢুকতে আমি মানে আব্বুকে জানালাম। তাহলে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে যখন আরেকটা কাজ ঘটে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। তাহলে কি পাচ্ছে এখানে? অ্যাজ সুন অ্যাজ। ওকে, তারপর আসি লং এগো, অনেক আগে। তো বলছিলাম না অতীত ঘটনা বোঝালে কি হবে? there lived a wise king named Solomon who was famous for his wisdom. একদা একটা সময় অতীতকালে সলোমন নামে একজন রাজা ছিলেন যিনি তার জ্ঞানের জন্য, জ্ঞান তাই না, জ্ঞান বা বুদ্ধি, যিনি তার বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। ওকে, তাহলে কি হবে? দেয়ার। ড্যাশ ওয়াজ অটম, এটা ছিল কি মাস? শরৎকাল। when the writer went to a mountain to stay there, যখন লেখক একটা পর্বতে গিয়েছিল সেখানে বাস করার জন্য, এটা ছিল শরৎকাল। তাহলে এটা ছিল, এটা হয়, এটা হবে, এটা ছিল শরৎকাল। তাহলে লেখক যখন পাহাড়ে বাস করার জন্য সেখানে গেলেন সেটা ছিল শরৎকাল, সেটা একটা সিঙ্গুলার জিনিস। তাহলে সিঙ্গুলার এন্টিটির জন্য কি হবে? ইট ওয়াজ অটম, ইট ওয়াজ অটম, এটা ছিল শরৎকাল। ওকে ফাইন। আচ্ছা, তারপর একটু খেয়াল করো কি আছে। আওয়ার টেস্ট এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমাদের টেস্ট পরীক্ষা চলতেছে, যদিও তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। উই ড্যাশ মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। এখন এই প্রশ্নে বলেছে যে আমাদের এই মুহূর্তে টেস্ট পরীক্ষা চলতেছে, এখন আমাদের সময়ের যথাযথ ব্যবহার করা উচিত নাকি আমাদের সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করতে হবে? কারণ যদি এখন উচিত বলি, উচিত মানে হচ্ছে যে জিনিসটা না করলেও চলে, কিন্তু যেহেতু তাদের পরীক্ষা চলতেছে এই টাইমে তুমি যদি ফুটবল খেলতে যাও, ঘুরতে যাও, এটা কিন্তু সমীচীন কোনো ব্যাপার না, এটা সমীচীন কোনো সলিউশন না। কি করতে হবে? এখানে বাধ্যবাধকতা যে উই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম, আমাদের সময়ের এই মুহূর্তে যথাযথ ব্যবহার করতেই হবে। তাহলে বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন কি হবে? উই হ্যাভ টু। অপশনে আছে কিনা আমি জানি না, আচ্ছা 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 আচ্ছা, এই যে হ্যাভ টু আছে, রাইট। ড্যাশ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস, এটা দুইটা গ্যাপ হবে না, হ্যাঁ এটা ভুল আসছে, এটা একটা গ্যাপ শুধু। বলেছে যে ড্যাশ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি হয় কখন বলতো? গ্যাপের পরেই যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি হয় দুইটা অপশনে, একটা হচ্ছে উড ইউ মাইন্ড, আর হচ্ছে হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড মানে হচ্ছে কাউকে যখন প্রস্তাব দিয়ে বা রিকোয়েস্ট করি, আর হোয়াটস ইট লাইক মানে হচ্ছে একটা কাজ করার অভিজ্ঞতা কেমন। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা কেমন। হোয়াটস ইট লাইক ক্লাইম্বিং আ ট্রি, এটা গাছ বেয়ে ওঠা ব্যাপারটা কিরকম। হোয়াটস ইট লাইক গোয়িং অ্যাব্রোড, বিদেশ যাওয়ার ব্যাপারটা কিরকম। হোয়াটস ইট লাইক রাইডিং আ হর্স, একটি ঘোড়ায় চড়ার ব্যাপারটা বা এটার অনুভূতির এক্সপেরিয়েন্সটা কিরকম। তাহলে এখানে প্রশ্ন করেছে ড্যাশ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস, সরকারি অফিসে কাজ করার ব্যাপারটা কিরকম, তাই না? কি হবে এখানে? হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, সরকারি অফিসে কাজ করার ব্যাপারটা কিরকম। ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর গভর্নমেন্ট সার্ভিস, তুমি তোমার সরকারি সার্ভিস নিয়ে বেশ তুমি আনন্দে থাকবে বা খুশি থাকবে। তারপর আসি, এটা বোঝা গেল, হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার। তারপর আসি, স্টুডেন্ট প্রশ্ন করছে ম্যাডাম ড্যাশ আ ডাইনোসর ড্যাশ
টিচার বলতেছে সরি আই হ্যাভ নেভার সিন আ ডাইনোসর, আমি কখনো একটা ডাইনোসর দেখি নাই। তাহলে এইখানে দেখো ম্যাম যেহেতু সিন বলেছে, দেখি নাই দেখার প্রশ্নটা আসতে, তাই না? যেহেতু ম্যাম বলছে দেখি নাই, তার মানে ছেলেও প্রশ্ন করছে স্টুডেন্ট যে ম্যাম ডাইনোসর দেখতে কেমন, কোন একটা জিনিস দেখতে কেমন, ভূত দেখতে কিরকম, তেঁতুল গাছ দেখতে কিরকম, তারপর হচ্ছে ধরো কি বলা যায় যে আরো আছে না কটকটি দেখতে কিরকম, কিরণমালা দেখতে কিরকম। তাহলে কি হবে, হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক, হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক। ওকে, we dash remain unfed then beg in the street, begging is certainly a great curse। আচ্ছা বলেছে we dash remain unfed, unfed মানে হচ্ছে ক্ষুধার্ত বা কি বলে অভুক্ত, না খেয়ে থাকা। বলছে আমরা বরং অভুক্ত থাকবো, দেন ব্যাগ ইন দ্য স্ট্রিট, তারপর আমরা রাস্তার মধ্যে ভিক্ষা করব না। তাহলে যখন দুইটা কাজের মধ্যে একটাকে পছন্দ করে নেওয়া বোঝায় এবং তাদের মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে যখন দেন থাকে উই মাস্ট প্রেফার উড রাদার, দুইটা কাজের মধ্যে একটা পছন্দ করা বোঝাতে কি বসবে, উড রাদার। তাহলে কি হচ্ছে, উই উড রাদার remain unfed than beg in the street, begging is certainly a great curse। ভিক্ষা করা সত্যি বিশাল বড় একটা কি অভিশাপ। তালহা has no interest in any kind of work, তালহার কোন ধরনের কাজের মধ্যে কোনো ইচ্ছাই নাই। ড্যাশ স্টার্টিং আ বিজনেস, আচ্ছা আবার বিজনেস শুরু করা কি হবে বলতো? এই উত্তরটা একটু কনফিউজিং মনে হলেও মানে সেন্টেন্সটার বাংলা ধরতে পারলে সহজ মনে হবে যে ভাই ল্যাটেলনের পরে ভার্বের আইএনজি দেখি নেই কখনো, না ল্যাটেলনের পরে ভার্ব থাকলে আইএনজি হতে পারে, এটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, এটা যদিও কোয়েশ্চেন মার্ক হবে না, এটা হবে হচ্ছে ল্যাটেলন। তালহার কোন ধরনের কাজের মধ্যেই তার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, আবার ব্যবসা শুরু করবে। ব্যবসা তো নিজের উপর সব কাজ, চাকরি করলে একটা অফিসের দায়িত্ব থাকে, তুমি নিজের কাজটা নিজে করে চলে আসবা। বাট ওয়েন ইটস আ বিজনেস ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োর সেলফ, তাই না? শুরুর দিকে তোমার নিজেকে নিজে সব কাজ করতে হবে। ইয়োর পেন মাস্ট বি চেকড বিফোর গোয়িং টু দ্য এক্সাম হল, পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার কলমটা ভালোভাবে চেক করতে হবে। ড্যাশ ইট র্যান শর্ট ইন দ্য মিডল অফ দ্য এক্সাম, কি হবে যদি পরীক্ষার মাঝখানে তোমার কলমটা নষ্ট হয়ে যায়? রান শর্ট অর্থ হচ্ছে কলম নষ্ট হয়ে যাওয়া, রান শর্ট নষ্ট হওয়া। কি হবে যদি ইহা কলমটা পরীক্ষার মাঝখানে নষ্ট হয়ে যায়? তাহলে কি হবে এবং কোয়েশ্চেন মার্ক, কোন একটা জিনিস ভবিষ্যতে কি হইতে পারে, এটার সম্ভাবনা কি, মানে উদ্বেগ বা হচ্ছে কল্পনা বোঝাতে হোয়াট ইফ। ওকে, লাস্ট মিস্টার সিদ্দিক ইজ ভেরি এনভিয়াস, এনভিয়াস মানে হচ্ছে খুব হিংসুটে। হি থিংস ড্যাশ হি ওয়ার আ গ্রেট স্কলার ইন দ্য ওয়ার্ল্ড, তিনি ভাবেন যে তিনি এমন ভাবে চিন্তা করেন যেন তিনি একজন পৃথিবীর সবচেয়ে মহান একজন দার্শনিক তিনি। কি হবে বলো, কি হবে বলো দেখি একটু, তোমরা অ্যান্সার করো। অ্যাজ দো, রাইট, এটা কি হবে? অ্যাজ দো, কাল্পনিক চিন্তা বোঝাতে অ্যাজ দো। ডান। ওকে, কার কয়টা হলো একটু জানাও। পরবর্তী প্রশ্ন নিয়েছি, একটা নিলাম ছেলেদের, একটা নিলাম মেয়েদের, হোলি ক্রস। দশটা, গুড, বাহ, এখন সবার 10 আউট অফ 10 হচ্ছে, ফাইন। 7টা হয়েছে যার, তার কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। সাদিকুল তোমার যদি 7টা হয়ে থাকে ভাইয়া, তুমি কিন্তু আরো প্র্যাকটিস করা লাগবে। টেন আউট অফ 10, 9 আউট অফ 10, গুড। ওকে, আচ্ছা, ওকে, সমস্যা নাই, কনফিউজ হওয়ার ব্যাপার না, আর একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, চলো হলিক্রস কলেজের প্রশ্ন দেখি। হলিক্রস কলেজে কি প্রশ্ন আসে, চলো। হলিক্রস কলেজ থেকে কিন্তু প্রতি বছরে ঢাবিতে অনেক স্টুডেন্ট আসে। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেকজন যারা হলিক্রসে ছিল। সো হলিক্রস কলেজের প্রশ্ন অবশ্যই আমাদের বুঝে সলভ করার কোনো বিকল্প নাই। কি আছে একটু খেয়াল করো। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং,
আমাদের দেশের বসন্তকাল খুবই চমৎকার। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। এই বসন্তকালে অনেক ধরনের ফুল ফুটে। ড্যাশ সিমস দ্যাট, এটা মনে হয় যে এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, প্রত্যেকটা জিনিস একটা নতুন জীবন পেয়েছে, এমনটা মনে হয় যে, এটা মনে হয় যে। ইট ইজ থট, ইট ইজ কনসিডার্ড, ইট সিমস, এমনটা মনে হয়। তাহলে কি হবে? ইন্ট্রোডাক্টরি ইট। অপশনে আছে কিনা আমি এখনো জানি না, এই যে ইট আছে, থাকবেই মাস্ট। বাচ্চা মাকে প্রশ্ন করছে, মাম ড্যাশ এন আউল ড্যাশ, একটা পেঁচা দেখতে কিরকম? তাহলে কি হবে? একটা জিনিস দেখতে কিরকম, তাহলে কি? হোয়াট ডাজ লুক লাইক, রাইট? ওকে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তোমাকে আমাকে ত্যাগ করে যাওয়া উচিত, তুমি আমাকে ত্যাগ করে যাওয়া উচিত। বলো কি হবে? সি নাম্বার অপশন কি হতে পারে বলো? রাইট, যখন কোনো কিছু উচিত বোঝায় যে তোমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করা উচিত না, তোমার এখন যাওয়া উচিত, তোমার পড়তে বসা উচিত, তোমার আমাকে ত্যাগ করে যাওয়া উচিত, আমাকে এখন একটু একা থাকতে দেওয়া উচিত, তাহলে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড, এটা বাংলা অর্থ কি দেয়? উচিত অর্থ দেয়, ঠিক আছে? ওকে, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, আমাকে এখন একা থাকতে দেওয়া উচিত। দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ, বলেছিলাম যখন দুইটা কাজ বোঝাবে, যে একটা কাজ এ হচ্ছে দুইটা কাজ, এবং তাদের মাঝখানে দেন থাকবে, তাহলে অ্যান্সারটা হবে কি? দুইটার মধ্যে একটা পছন্দ করে না বোঝাতে। গরিব লোকটি না খেয়ে থাকবে, তারপরও ভিক্ষা করবে না। তাহলে দুইটা কাজের মধ্যে যদি আমাদের একটাকে প্রেফার করা বোঝায়, এরকমটা যে মেয়েটি প্রয়োজন হোস্টেলে থাকবে, তাও তার আত্মীয়ের বাসায় থাকবে না, অনেক প্রবলেম হয় এখানে। আর বলতে পারি যে ওই মিস্টার সিদ্দিক প্রয়োজনে চাকরি থেকে রিজাইন করবে, তবুও সে রেসিয়াল ইনজাস্টিস সে মেনে নিবে না। তাহলে দুইটা কাজের মধ্যে যখন তুমি একটাকে বেছে নিচ্ছ, দ্যাট টাইম ইউ নিড টু ইউজ উড রাদার। দ্য পুয়ার ম্যান উড রাদার স্টার্ভ দেন বেগ। ড্যাশ এক্সিস্টস নো লাইফ অন মার্চ, কোন একটা জায়গায় কিছু থাকা, দেখো প্লেস, রাইট? কোন একটা জায়গা বুঝিয়েছে, তাহলে কি হবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্চ, মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। কি হবে? দেয়ার। অতীত ঘটনা বা কোথাও কোনো প্লেস বোঝালে দেয়ার হবে। ড্যাশ টেকিং টি উইথ মি, আমার সাথে চা খাবে কি? একটা প্রস্তাব, তাই না? বন্ধুকে প্রস্তাব দিই না, এই বন্ধু ফুটবল খেলতে যাবে কি, এই আগামীকাল মুভি দেখতে যাবে কি? তাহলে যখন তুমি কাউকে একটা প্রস্তাব দিচ্ছ বা কাউকে রিকোয়েস্ট করছো, কি হবে? সহজে অনুমেয়, এখানে কোয়েশ্চেন মার্ক আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে। উড ইউ মাইন্ড অপশনে থাকবে অবশ্যই, এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আচ্ছা, তারপর আসি। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নভেলিস্ট। স্যার ওয়াল্টার স্কট ছিলেন একজন কবি এবং একজন সাহিত্যিক। হি ড্যাশ ইন 1771, তিনি 1771 সালে কোন একটা জিনিস, কোন একজন ব্যক্তি কোন সালে বা কোথায় বা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন সেটা বোঝাতে কি হয়? ওয়াজ বর্ন। তারপর আসি। শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড, সে এমন আচরণ করে বা এমন কাজ করে যেন সে একজন পাগল ছিল না, কিন্তু পাগল প্রেজেন্টে। এখানে ওয়ার হলেও মিনিংটা কিন্তু প্রেজেন্ট, মনে হয় সে একজন পাগল। তাহলে কি হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো কোনটা আছে? ওই যে অ্যাজ ইফ। ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, তাহলে খেয়াল রাখতে হবে যখন দেখবা কমার উভয় পাশে দুইটা পাস্ট টেন্স, এই পাশে একটা V2 আবার এই পাশে একটা V2, চোখ বন্ধ করে অ্যান্সার করবো হচ্ছে as soon as, একটা কাজ হতে হতে আর একটা কাজ হওয়া। as soon as we reached the station, আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই the train started, ট্রেনটা চলতে শুরু করলো। তাহলে কমার উভয় পাশে যদি কি থাকে? ভার্বের পাস্ট ফর্ম, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? as soon as। দুই পাশে থাকলে as soon as we reached the station the train started. He did not even see a hill, সে এখনো পর্যন্ত একটা পাহাড়ই দেখে নাই। ড্যাশ আ মাউন্টেন, আমার পর্বত
দেখো একটা পাহাড়ের উচ্চতা কত হয় 400 থেকে 500 ফিট পর্যন্ত, আর পর্বত হয় 1000 মিটার, 1000 ফিট পর্যন্ত উচ্চতা, 1000 মিটার ফিট না, কি হবে লেট এলোন। সে একটা পাহাড়ই দেখি এখনো পর্যন্ত, আবার নাকি পর্বত, পর্বত তো দূরের কথা, তাই? ওকে, দেখি কার কার কয়টা হলো। এটা আমাদের 9 নাম্বার প্রবলেম ছিল। আজকের ক্লাসের শেষ প্রবলেম, আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, যেটাকে মতিঝিল আইডিয়াল স্কুল বলা হয়। মতিঝিল আইডিয়ালের আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমি যখন অফলাইনে পড়াতাম, অনেক স্মৃতি আছে মতিঝিল আইডিয়াল স্কুলে, আমার স্টুডেন্ট ছিল অনেক, মতিঝিল আইডিয়ালে পড়েছে এবং তারপরে পাবলিকে পড়ে, এরকম স্টুডেন্টও আছে। টেন আউট অফ 10, রিয়েলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মায়া খুশি, সত্যি মায়া খুশি মোটামুটি আমি 3 বার দেখলাম, ওর 10 আউট অফ 10 হয়েছে। বাকিদের গুলো একটু দেখি। এই যে গোপেন্দ্র ঋষি বলেছে 10 আউট অফ 10, সাদিকুল ইসলাম 9টা হয়েছে। সাদিকুল, হ্যাঁ প্র্যাকটিস করো, 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়াট ডাজ লুক লাইক, আচ্ছা তোমরা অ্যান্সার করে ফেলতেছো অলরেডি পরেরটার, তোমরা তো সুপার ফাস্ট। আচ্ছা চলো এটা সলভ করি। হ্যাঁ, শেষ প্রশ্ন। নতুন কিছু আছে কি? না, নতুন কিছুই নাই এখানে, বাকি সব জানা আমাদের। Once dash lived a saint in a deep forest. কোথাও একটা, কোন একটা জায়গায়, কোন একটা ঘটনা কোন একটা জায়গায় ঘটেছে, এটা বোঝাতে কি হবে there lived a saint in a deep forest who knew black magic. একদা একটা গহীন বনের মধ্যে, ডিপ ফরেস্ট মানে কি গহীন বন, যেটাকে বাংলায় বলি গভীর বন বা গহীন বন। একদা গহীন বনে একজন সেইন্ট মানে দূত, পীর বাবা দরবেশ বাবা বলি না, এই সেইন্ট মানে হচ্ছে পীর বাবা দরবেশ বাবা, একজন দূত বাস করতেন যিনি কালো জাদু জানতেন, এই ঝাড় ফোক ফোক, ছেড়ে দে তাকে, ধরে ফেল তাকে, ওইরকম। তাহলে ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে? ওইরকম করে না যে ঢাকায় আসলে দেখবে তোমরা বিভিন্ন বাসের মধ্যে লেখা থাকে যে কি বলা হয়, যে পানি পড়া দেওয়া হয়, চাল পড়া দেওয়া হয়, তারপর কি করা হয় যে প্রেম ঘটিয়ে দেওয়া হয়, প্রেমজনিত সমস্যা সমাধান করে দেওয়া হয়। তো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। যাই হোক, আরো আছে, আরো অনেক ঘটনা আছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে। ম্যাজিক জিনিসটা কিন্তু ইসলামে কিন্তু এই জিনিস ম্যাজিক বিশ্বাস করা কিন্তু শিরকের মতো, বুঝছো? ম্যাজিক কিন্তু বিশ্বাস করা যাবে না। দেয়ার ডটার মাম ড্যাশ অন অ্যালবাট্রস ড্যাশ। অ্যালবাট্রস এটা একটা পাখির নাম। এই জিনিসটা দেখতে কেমন? তাহলে কি হবে? হোয়াট ডাজ an albatross look like? মাকে প্রশ্ন করেছে যে মা, একজন অ্যালবাট্রস একটা পাখি দেখতে কিরকম? অ্যালবাট্রস জিনিসটা কেমন? মা বলছে অ্যালবাট্রস ইজ এ লার্জ বার্ড দ্যাট লিভস ইন দ্য প্যাসিফিক। প্যাসিফিক মানে কি? প্রশান্ত মহাসাগর। মা বলছে অ্যালবাট্রস হচ্ছে একটা বড় ধরনের পাখি যেটা প্রশান্ত মহাসাগরে থাকে। হি ইজ ভেরি পুয়ার, সে খুবই গরিব। হি কান্ট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই অ্যান এসি বাস, সে একটা এসি বাস দিয়ে চড়ার মতো ক্ষমতায় তার নাই। ড্যাশ অফ প্লেন, আবার বিমান দিয়ে চড়বে, কি হবে বলো? ইট মাইট রেইন, আজ বৃষ্টি হতে পারে। উই ড্যাশ গেট আ শেল্টার, আমাদের একটা শেল্টার নেওয়া উচিত, আমাদের আশ্রয় নেওয়া উচিত। তাহলে ছোটটাই নয় বরং বড়টাতে লিখে হবে লেট এলোন। লেট এলোন। এখানে কি বলেছে খেয়াল করো তো, ইট মাইট রেইন, আজ বৃষ্টি হতে পারে। উই ড্যাশ গেট আ শেল্টার, আমাদের আশ্রয় নেওয়া উচিত। উচিত কোনটা হবে? এই যে হেড বেটার, এই যে হেড বেটার, উই হেড বেটার, উই হ্যাড বেটার গেট আ শেল্টার, আমাদের আশ্রয় নেওয়া উচিত। আই হ্যাভ ম্যাথ এক্সামিনেশন টুমরো, আমার আগামীকাল ম্যাথ পরীক্ষা আছে। আইল ড্যাশ স্টাডি হোল নাইট, আমার সারাটা রাত পড়তে হবে, তাই না? তাহলে বলেছি যে আমার আগামীকাল ম্যাথ পরীক্ষা আছে, এমনকি উচিত বললে হবে, তাহলে ম্যাথ পরীক্ষা ফেল করবে। তাই কি বলেছে? আইল হ্যাভ টু, আইল হ্যাভ টু। উইলটা দেওয়া আছে ফিউচারের জন্য, কি বসাবো আমরা? আইল হ্যাভ টু স্টাডি হোল নাইট, আমাদের বা আমাকে সারাটা রাত এখন পড়তে হবে। The boy lost his mother in the crowd, ছেলেটা ভিড়ের মধ্যে তার মাকে হারিয়ে ফেলেছে। ড্যাশ হি saw his mother, দেখো দুই পাশে V2 আছে, এই পাশে V2, এই বার্সটা কিন্তু V2 তে আছে। বলেছিলাম কমার উভয় পাশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? as soon as। তাহলে অ্যান্সার কি হচ্ছে এটা? as soon as। as soon as he saw his mother, সে তার মাকে দেখতে দেখতেই he burst into tears, সে কান্নায় ফেটে পড়ল। he did not know where he dash, সে জানে না যে সে কোথায় জন্মগ্রহণ
করেছিল। তাহলে হি ডেড, দেখো এখানে প্লেসটা কিন্তু দেওয়া আছে অলরেডি। আমি বলেছিলাম একটা মানুষ কোন সালে কোন তারিখ বা কোথায় জন্মগ্রহণ করেছে এটা বোঝাতে আমরা কি বসাই, ওয়াজ বোর্ন, তাই না? তাহলে সে জানতো না যে সে কোথায় জন্মগ্রহণ করেছিল, where he was born. Okay. Dash watching horror movie at dead of night. Dead of night মানে হচ্ছে মধ্যরাতে। মধ্যরাতে ভূতের ছবি দেখার ব্যাপারটা কিরকম? কাউকে কিন্তু প্রস্তাব জানায় না, সে জিজ্ঞেস করতেছে ব্যাপারটা যে মাঝ রাতে, একদম গভীর রাতে ভূতের ছবি দেখার ব্যাপারটা, এটার জিনিসটা কিরকম? কি হবে বলো তো? হোয়াটস ইট লাইক। গুড। এই যে দেখো ভার্বের সাথে এনজি আছে, কোয়েশ্চেন মার্ক, তাহলে কি হবে? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক। দেয়ার ইজ নো ওয়েল ফার্নিশড হোটেল হিয়ার। এখানে কোনো ভালো একটা হোটেল নাই, এই এলাকায় ভালো কোনো হোটেল নাই। উই ড্যাশ স্টে এট আ ডিফারেন্ট হোটেল দেন ওয়েট হিয়ার। খেয়াল করো, দেন আছে এবং দুই পাশে দুইটা কাজের কথা বলছে, এখানে ওয়েট করা আর হচ্ছে স্টে করা আরেকটা ডিফারেন্ট হোটেলে। বলেছে যে এখানে ভালো কোনো হোটেল নাই, আমরা এখানে অপেক্ষা করার চেয়ে বরং আমরা ভিন্ন আরেকটা হোটেল আমরা উঠে যাই। কি হবে? দুটো জিনিসের মধ্যে একটাকে বাছাই করে নেওয়া। উড রাদার, উই উড রাদার স্টে এট আ ডিফারেন্ট হোটেল দেন ওয়েট হিয়ার। অ্যান্ড ড্যাশ ইজ সেড, এবং ইহা বলা হয় যে চ্যারিটি বিগিনস এট হোম, মানবতা বা সহায়তা শুরু হয় ঘর থেকেই। হ্যাঁ, মানে নিজেই সাহায্য করার প্রবণতা শুরু করতে হয়। বলো লাস্ট কি হবে? এটা ইন্ট্রোডাক্টরি। ইট ইজ সেড, ইহা বলা হয়, এমনটা বলা হয়। ওকে, দেখি কার কয়টা শেষ হলো। অল্প সময়ের ক্লাস, তবে আমরা মনে হয় আগের চেয়ে পারফরমেন্স তোমাদের অনেক 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 ভালো হয়েছে। এই ক্লাসটা যখন শুরু করি, আমি যদি বলি তোমাকে এই টপিক ক্লাস যখন শুরু করি, তোমাদের মোটামুটি অ্যান্সার হতো কয়টা আমি বলে দিই। তোমাদের অ্যান্সার হতো হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস তোমাদের অনেকেরই 6টা 7টা এরকম অ্যান্সার হতো। কিন্তু এই দুইটা ক্লাসের প্র্যাকটিস 10টা যখন আজকে শেষ করছি, তোমাদের সবার মোটামুটি সবার অ্যান্সারের রেশিওটা 9-10 9-10। আমি দেখতে পাচ্ছি তোমাদের এখনো কমেন্টটা করতেছো 10 আউট অফ 10 আউট অফ 10 10 আউট অফ 10। এই যে তোমরা অনেকেই মোটামুটি 10 আউট অফ 10, গ্রেট ক্লাস, বেস্ট অ্যাজ অলওয়েজ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, মাই প্লেজার। তোমাদের 10 আউট অফ 10 হচ্ছে। এই ব্যাপারটাই সত্যি আমাকে খুব অনুপ্রেরণা দেয় যে আমি প্রতিটা টপিকে 2টা বা 3টা যখন ক্লাস নেই, আমার শিক্ষার্থীদের রেসপন্স এইটা যে বেস্ট ক্লাস, ইভেন তাদের পারফরমেন্সটা এখানে ম্যাটার করে। তুমি ধরো বেস্ট ক্লাস বলে দিলা, ইট ইজ নেভার বেস্ট ওয়েন দ্য ক্লাস ডাজ নট এফেক্ট ইউ অন ইউর ইনক্রিজমেন্ট, অন ইউর ফুলফিলমেন্ট, অন ইউর অ্যাচিভমেন্ট। যতক্ষণ পর্যন্ত তোমার উন্নতি, তোমার প্রাপ্তিতে এটা প্রভাব না রাখবে, ততক্ষণ এটা কোনো ভালো ক্লাস না। সো তোমাদের এই পারফরমেন্সই বলে দিচ্ছে আসলে ক্লাসগুলো কতটা গুরুত্ব বহন করে। সো আমি এটাই বলবো যে তোমার বন্ধুদেরকে ইনভাইট করতে পারো, আর তোমাদের 24 ব্যাচ যাদের হচ্ছে বেসিক ব্যাপারগুলোতে গ্যাপ আছে, তোমরা তাহলে ইংলিশ উইনার 3.0 কোর্সে এনরোল করে ফেলতে পারো। তাহলে আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে আবার সচরাচর শনিবার বিকাল 5টায়। শনিবার টাইম কিন্তু বিকাল 5টায় সবাই আবার ক্লাসে যুক্ত হবে। সবাইকে সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আর তোমার ক্লাস নোটগুলো বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দিবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।